2020 সালে অন্ধকার জীবন ছেড়ে র্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে মোহাম্মদ শাকের। ওয়ারেন্ট ছাড়া শাকেরকে আওয়ামী লীগ সদস্য বলে রাজনৈতিক মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের। সালাইতে 3:30 বাজে আগরসনরা থানার ওসি ডাকর বলি হই নালা ফেলাইয়া এখন মৃত্যু মামলা মাঝে ঢুকাই দিয়া ফোরু আর উঠে দিয়ে তেমন দিয়ে পরিবারের সদস্যরা বলছেন পেকুয়া থানায় ওসি ডেকেছে বলে নিয়ে গিয়ে 2018 সালের একটি রাজনৈতিক মামলায় চালান দেওয়া হয় তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে। আমরা বহনে রাজনীতিক নগত্য কারণ 2018 সালে মামলা মায়ে ঢুকাই দিয়ে আমরা বহনে মামলা হনে আসামিও নয়, জড়িত নয়। পরিবারের দাবি শাকের সারাদিন ধান খেতে কাজ করে রাতে ঘুমালে গভীর রাতে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া তার নিজ বাড়ি থেকে ওসি ডেকেছেন বলে নিয়ে যায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর ভাই চালান রবির বলা হয়ে যাবে আর ভাই হন রাজনীতি করলে জড়িত নাই, কোনো কিছু জড়িত নাই। আর ভাই কৃষি হাজ করি দুবাত খাই। স্থানীয়রা বলছেন 2020 সালে অন্ধকার জগৎ ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করছেন এখন শাকের। বর্তমানে কৃষি কাজ করেই চলে তার সংসার। তিনি সরকারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করায় র্যাব এবং উপজেলা প্রশাসন থেকে প্রায় সময় সহায়তাও পান। ওরা মানে কি মামলা কেন মারা মানে কাউকে থানা মারা দিয়ে সালাম দিলে আর এখানে তীব্র জানা ওরে দুগ্ধান্দা করি হাতে এ সময় তো এবারে নিয়ই পুলিশে দয়া করিয়ে না ওরে মিথ্যা মামলা তো প্রত্যাহার করেন। এদিকে মামলার বাদী বলছেন শাকেরকে গ্রেফতার করে তার মামলায় চালান দেওয়ার ব্যাপারে তিনি জানেন না কিছুই। আর মামলার শাকের আসামি নয়, তারা গ্রেফতার করে আর গাড়ি দিয়ে সালাম দিলে নাই না জানি। এর আগে পেকুয়া থানায় ওপেন হাউস ডেতে উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফরহাদ হোসাইন থানায় বিচার বাণিজ্য বন্ধ এবং বিশেষ সুবিধা নিয়ে আসামি গ্রেফতার না করার সমালোচনা করেন। থানায় যেন বিচার বাণিজ্য বন্ধ করা হয় খেয়াল রাখবেন। এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস বলছেন ব্যাপারটি এখনো তদন্তাধীন। এখানে মামলাগুলো হচ্ছে একটা লিগ্যাল প্রসেসের মধ্যে হয়। এটা কোন একটা মামলায় যখন একজন আসামি গ্রেফতার হয়, এটা সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার হয়েছে। আমাদের তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা আমাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ যে তদন্তকালে যে তথ্য হয়েছে তাকে ওই তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা। বাদী তো সেখানের মধ্যে অজ্ঞাত নামে আসামি দিচ্ছে না, অজ্ঞাত নামে আসামির মধ্যে তার তথ্য হতে পাওয়া গেছে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।